হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজই হচ্ছে সরস্বতী পুজো, তো সেই উপলক্ষে এই ভ্লগটা বানাচ্ছি। তো সকাল সকাল উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে চান টান সেরে পাঞ্জাবি আর সানগ্লাস পরে বেরিয়ে পড়লাম ফাঁক দিয়ে ঘুরতে। তো আজকে যাব একটু কতুলপুরের দিকে ঘুরতে। প্রথমে আরামবাগ একটু ঘুরে নিয়েছিলাম, তারপরে এবার যাচ্ছি কতুলপুরের দিকে। আমার সাথে ছিল সুমন, আর অন্য গাড়িতে বাকি সবাইরা ছিল। তো সবাই মিলে এখন যাচ্ছি ঘুরতে। রাস্তাতে সবাই দেখছি সুন্দর সুন্দর শাড়ি পাঞ্জাবি পরে সবাই ঘুরতে বেরিয়েছে, কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেরিয়েছে। এই সরস্বতী পুজো এলেই কিন্তু দেখা যায় কে সিঙ্গেল আর কে মিঙ্গেল। আর আমরা যেহেতু ব্যাচেলার, আমাদের কেউ নাই, সেই জন্য আমরা নিজেরাই ঘুরছিলাম। তো তারপর এক জায়গায় দাঁড়ালাম খেতে একটুখানি, কারণ খিদে পেয়ে গেছিলো, একটু বেলাও হয়েছিল, সেই জন্য খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। এই জায়গাটি হচ্ছে কতুলপুর যেতে ডান দিকের একদম রাস্তার পাশেই পড়ে, দেখতেই পাচ্ছ। বেশ ভালো রেস্টুরেন্ট, খুব সুন্দর একটা এরিয়ার মধ্যে করেছে। রেস্টুরেন্টটির নাম হচ্ছে সবুজ দ্বীপ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খাবার দাবারও বেশ ভালো ছিল। তো তোমরা যদি এই দিকে কখনো এসে থাকো তাহলে এই হোটেলে অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো তারপর ঘোরার ফেরা হয়ে যাওয়ার পর বিকালের দিকে বাড়ি এসে তারপরে আসছিলাম আরামবাগ রিসর্ট। আজ যেহেতু সরস্বতী পুজো ছিল, সেই জন্য আরামবাগ রিসর্টে চলছিল ফাংশান একদম জোর কদমে। ডিজে হয়েছিল, সেই জন্য আমরাও চলে এসেছিলাম দেখতে যে কী হচ্ছে আজকে। তো প্রথমে আরামবাগ রিসর্টে ঢুকে পড়লাম, তারপর স্টেজে উঠলাম। স্টেজে উঠে আমাদের চেনা পরিচিত ছিল, সেই জন্য আমাদেরকে স্টেজে উঠতে দিয়েছিল। তো দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, ডিজেতে নাচছে। এই দাদাটা ডিজে বাজাচ্ছিল। তোমরা কখনো আরামবাগ রিসর্টে যদি ঘুরতে এসে থাকো, কারা কারা ঘুরতে এসছো বা তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিও। আরামবাগ রিসর্ট তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। তো আমরা একটু দাঁড়িয়ে আনন্দ ফুর্তি করে দেওয়ার পর এরপর এখান থেকে বেরিয়ে যাব। তো আজকে রিসর্টটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছিল, একদম আলোয় ঝকমক করছিল। তো খুব সুন্দর লাগছিল বেশ দেখতে। তারপর এখান থেকে এরপর বেরিয়ে যাব। দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটি নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণ বাই বাই সবাইকে।